17 বছর পর চ্যাম্পিয়ন, হাউ ডাজ দ্যাট ফিল? ইটস ফিল অ্যামেজিং। এত বছর পর একটা টিম চ্যাম্পিয়ন হওয়া আর সেই টিমের পার্ট হতে পারা সত্যি আমাদের জন্য খুবই ভালো লাগছে। বৃষ্টি ইনিংসটা খেললেন, এত বিধ্বংসী ইনিংস, নামার সময় মাথায় কি চলছিল? নামার সময় মাথায় চলতেছিল উইকেট যেহেতু ভালো, আমরা টপে ছিলাম, তো যতটুক ডমিনেট করে খেলা যায়, যতটুক স্কোর উপরের দিকে নেওয়া যায়, এটাই চিন্তা ছিল আর কি। মোহামেডান প্রথমে অনেক কঠিন ছিল, আর লাস্ট ম্যাচে যখন হেরেছেন তখন কি আসলে ভেবেছিলেন কিনা যে এত কঠিন সমীকরণের মধ্যে চ্যাম্পিয়ন হবেন? চ্যাম্পিয়ন হতে আসলে একটা লাক ফেভার লাগে। আপনি যত ভালো টিম থাকুক, যত ভালো ক্রিকেট খেলি, এই লাকটা না থাকলে আসলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। তো লাস্ট ম্যাচে আমরা হেরে গিয়েছি, বাট আমাদের সবার মধ্যে বিলিভ ছিল যে আমরা লাস্ট ম্যাচ জিতলে আমাদের চান্সেস আছে, তো সেই চেষ্টাই করেছি আমরা। বৃষ্টির কারণে যখন খেলাটা বন্ধ হচ্ছে তখনও তো সমীকরণ দোলা চলেছিল, আপনাদের মধ্যে কি চলছিল? আমরা বৃষ্টির সময়ও গিয়েছিলাম, বাট ওই মাঠে যেহেতু ওটাও একটা কনসার্নের বিষয় ছিল, ওদিকেও লক্ষ্য রাখতেছিলাম। তো যখন দেখেছি ওই টিম আমাদের ফেভারেই আছে, তো তখন ভালো লেগেছে জিনিসটা। তখন থেকেই আমরা জাস্ট সবাই একটা চ্যাম্পিয়ন হচ্ছি আর কি, এরকম একটা ভাইব ছিল ড্রেসিং রুমে। আপনাদের সমীকরণটা মুশফিক ভাইকে আসলে ক্যাপ্টেন হিসেবে পাওয়াটা আসলে কতটা প্রাউড মনে হয়? এরকম একজন সিনিয়র ক্যাম্পেইনার আমাদের টিমে আছে, টিমের ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, আর অবশ্যই তার এক্সপিরিয়েন্সগুলি কাজে লেগেছে, যেহেতু আমাদের টিমের ক্যাপ্টেন ছিল। আসলে ক্যাপ্টেন মুশফিক কি বলেছিল, উনি কি আসলে সবাইকে ফ্রিডমটা দিয়েছিল কিনা আজকে ম্যাচে? ফ্রিডম আমাদের প্রত্যেক ম্যাচেই থাকে, যে যার ফ্রিডম নিয়ে খেলার প্রত্যেক ম্যাচেই থাকে, টিম ম্যানেজমেন্ট থেকে, ক্যাপ্টেন থেকে। তো আমাদের টিমে যতজন প্লেয়ারই আছে সবাই সবার ফ্রিডম নিয়ে খেলেছে। পার্সোনালি নিজের পারফরমেন্সটা নিয়ে যদি বলেন, আপনি কতটা স্যাটিসফাইড? অনেকগুলো ম্যাচে ব্যাটিং করতে পারিনি, বাট যে কটা ম্যাচে পেরেছি নিজেকে ভালো লেগেছে, টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে। হ্যাঁ, এর আগে আসলে 6টা ম্যাচ খেললেন, ওইভাবে একটা শিফটে ছিল। তো আজকে যেভাবে খেললেন 150 রান, এর আগে ক্যারিয়ারে 150 একবারই করেছিলেন। তো আসলে হাউ দ্যাট ফিলিং, এবং চ্যাম্পিয়ন হলেন এবং ওই ম্যাচে কন্ট্রিবিউট করতে পারলেন? অবশ্যই ভালো লাগতেছে। চ্যাম্পিয়ন হয়েছে, এটা আমাদের যেটা সত্যি আমাদের গোল ছিল এবার চ্যাম্পিয়ন হওয়া। মোহামেডানকে অনেক বছর ধরে চ্যাম্পিয়ন হতে পারে নাই, সো আমাদের মেইন গোল ছিল চ্যাম্পিয়ন হওয়া। আর টুর্নামেন্টটা আমার খুব একটা ভালো যায় নাই, বাট শেষটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যার জন্য হ্যাপি। এটা ছিল আমার সার্টিফিকেট জন্মদিন আছে। এই এমন দিনে যেদিন চ্যাম্পিয়নশিপ ডিসাইডার হবে, 150 রান করলেন, কিভাবে হলো? এটা আসলে নর্মাল ডে এর মতো আমি প্ল্যানিং করে আসছি, যেটা আমার নর্মাল প্ল্যান থাকে ওইভাবে আমি আসছি। সো বিজয় ভাইয়ের সাথে অনেক ভালো একটা পার্টনারশিপ হয়েছে, উনি আমাকে অ্যাজ এ সিনিয়র প্লেয়ার হিসেবে আমাকে বুঝাইছে কেমনে কি সিচুয়েশনটা, আমার দুজন কথা বলতেছিলাম, তো আলহামদুলিল্লাহ ভালো শেষ হয়েছে। ভাই, সালাউদ্দিন স্যার বলছিলেন, ওনার সাথে আপনি কথা বলার সময় বলেছেন রেঞ্জ হিটিংটা খুব ভালো হচ্ছিল, অবশ্যই কনফিডেন্স দিবে বিষয়টা। জি, আসলে ইনিংসটা অবশ্য কনফিডেন্স দিবে। বেশ কটা 6 মারছি, সো এটা আসলে রেঞ্জ আমার সেলফ কনফিডেন্সের জন্য ভালো হবে। এটাই। সেঞ্চুরির পর বল কি ফুটবলের মতো দেখছিলেন কিনা? আর অস্ট্রেলিয়া টি-20 সিরিজের আগে ভালো একটা প্রস্তুতি হয়ে গেল কিন্তু। ফুটবল তো দেখি নাই আসলে, বলই দেখতেছিলাম, ক্রিকেট বলই দেখতেছিলাম। আর চলো বলতে পারেন যে এটা একটা ভালো, আমার ভালো একটা টুর্নামেন্ট শেষ হয়েছে, আর প্রিপারেশনটাও অস্ট্রেলিয়ার জন্য সো ভালো ভাবে শেষ হয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।